এমন সমস্ত লাইফ চেঞ্জিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কি বিশ্বাস করেন যে শুধু কঠোর পরিশ্রম করলেই ধনী হওয়া যায়? ছোটবেলা থেকে আমাদের সবার মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। কিন্তু আমি যদি বলি এই ধারণাটা পুরোপুরি সত্যি নয়, বরং এটা একটা অর্ধেক সত্যি। একবার আপনার চারপাশে তাকিয়ে দেখুন, একজন শ্রমিক যিনি প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে ইট ভাঙেন, আর একজন আর্কিটেক্ট যিনি সেই ইটের নকশা তৈরি করেন। কার পরিশ্রম বেশি? নিঃসন্দেহে শ্রমিকের শারীরিক পরিশ্রম অনেক বেশি। কিন্তু দিন শেষে কার আয় বেশি? কার জীবনযাত্রা উন্নত? এটাই হলো আজকের আলোচনার মূল বিষয়। আমি কঠোর পরিশ্রমকে ছোট করছি না, কিন্তু আমি আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিতে এসেছি। এমন এক দৃষ্টিভঙ্গি যা আপনার সফলতার সমীকরণটাই বদলে দিতে পারে। আসলে শুধু পরিশ্রম করে ধনী হওয়া যায় না, বুদ্ধি খাটিয়ে ধনী হওয়া যায়। পরিশ্রম হলো একটা গাড়ির ইঞ্জিন যা শক্তি যোগায়, কিন্তু বুদ্ধি হল সেই গাড়ির স্টিয়ারিং যা গাড়িকে সঠিক পথে লক্ষ্যে পৌঁছে দেয়। স্টিয়ারিং ছাড়া শক্তিশালী ইঞ্জিন যেমন আপনাকে দুর্ঘটনার দিকে ঠেলে দেবে, ঠিক তেমনি বুদ্ধি ছাড়া কঠোর পরিশ্রম আপনাকে ক্লান্ত আর হতাশ করে তুলবে, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে দেবে না। ভাবুন তো একবার, একটা গাধাও কিন্তু সারাদিন কঠোর পরিশ্রম করে, কিন্তু সে জীবনেও তার মালিক হতে পারে না, কারণ তার কাজটা নিয়ন্ত্রিত হয় অন্যের বুদ্ধিতে। আপনি কি আপনার জীবনের নিয়ন্ত্রক হতে চান, নাকি অন্যের বুদ্ধিতে চালিত হতে চান? প্রথমত, পর্যবেক্ষণ, অবজারভেশন। আপনার চারপাশের সমস্যাগুলো দেখুন। মানুষ কি চায়? তাদের কোন সমস্যার সমাধান নেই? সফল মানুষরা অন্যের সমস্যার সমাধান করে। তারা এমন কিছু তৈরি করে যা মানুষের জীবনকে সহজ করে দেয়। আপনি যদি শুধু নিজের গণ্ডির মধ্যে থেকে চিন্তা করেন, তাহলে সুযোগ দেখতে পাবেন না। সুযোগ দেখার জন্য আপনাকে আপনার চারপাশকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, পরিকল্পনা, প্ল্যানিং। একজন সফল উদ্যোক্তা আর একজন সাধারণ কর্মীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল পরিকল্পনা। সফল ব্যক্তিরা তাদের প্রতিটা পদক্ষেপের আগে পরিকল্পনা করেন। তারা তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ছোট ছোট ধাপ তৈরি করেন। আপনি যদি শুধু দিনরাত কাজ করে যান কোনো পরিকল্পনা ছাড়া, তাহলে আপনি একটা বৃত্তের মধ্যেই ঘুরতে থাকবেন। আপনার শক্তি নষ্ট হবে, কিন্তু অগ্রগতি হবে না। তৃতীয়ত, শেখা এবং মানিয়ে নেওয়া, লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টিং। আজকের দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে। আজ যা প্রাসঙ্গিক তা কাল পুরনো হয়ে যেতে পারে। বুদ্ধিমান মানুষরা কখনো শেখা থামায় না। তারা নতুন দক্ষতা অর্জন করে, নতুন প্রযুক্তি শেখে এবং সময়ের সাথে নিজেকে মানিয়ে নেয়। মনে রাখবেন, আপনার আজকের জ্ঞান কালকের সাফল্যের জন্য যথেষ্ট নাও হতে পারে। যে শিখতে রাজি নয় তার জেতার কোনো অধিকার নেই। চতুর্থত, ঝুঁকি নেওয়ার সাহস। বুদ্ধিমান মানুষ মানে এই নয় যে সে কখনো ঝুঁকি নেয় না, বরং সে হিসেব করে ঝুঁকি নেয়। সে জানে বড় সাফল্যের জন্য আরামের বলয় থেকে বেরিয়ে আসতে হবে। ব্যর্থতা আসবেই, কিন্তু বুদ্ধিমান মানুষ ব্যর্থতাকে শেষ হিসাবে দেখে না। তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়। প্রতিটি না তাকে তার লক্ষ্যের আরও কাছে নিয়ে যায়। তারা জানে যে যতবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে পারে, সাফল্য তারই হয়। বন্ধুরা, আজ থেকে নিজের কাজের ধরনটা একটু বদলে ফেলুন। শুধু ব্যস্ত থাকবেন না, প্রোডাক্টিভ হন। নিজেকে প্রশ্ন করুন, আমি যে কাজটা করছি সেটা কি আমাকে আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে, নাকি শুধু আমার সময় নষ্ট করছে? আপনার শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করুন। এমন কাজ করুন যা আপনাকে দীর্ঘমেয়াদী ফল দেবে। এমন একটি সিস্টেম তৈরি করার কথা ভাবুন যা আপনার ঘুমের সময়ও আপনার জন্য আয় করবে। সেটা হতে পারে একটা ইউটিউব চ্যানেল, একটা ব্লগ, একটা অনলাইন কোর্স বা ছোট কোনো ব্যবসা। পরিশ্রম শেখানোও লাগবে, কিন্তু সেই পরিশ্রমটা হবে বুদ্ধিদীপ্ত। ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন নিজেকে মাত্র 10 মিনিট সময় দিন। ভাবুন কালকের দিনটাকে কিভাবে আরেকটু ভালোভাবে, আরেকটু স্মার্টভাবে কাজে লাগানো যায়। কোনো একটি ছোট পদক্ষেপ আপনাকে আপনার বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, এই পৃথিবীতে সুযোগের কোনো অভাব নেই। অভাব শুধু সঠিক দৃষ্টিভঙ্গির। পরিশ্রমী মানুষের অভাব নেই, অভাব আছে বুদ্ধিমান পরিশ্রমীর। তাই আজ এই মুহূর্তে থেকে শপথ নিন, আপনি আর গাধার মতো খাটবেন না। আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগাবেন। আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় সম্পদ। একে ব্যবহার করুন। জাগুন, ভাবুন এবং আপনার বুদ্ধিকে আপনার পরিশ্রমের সাথে জুড়ে দিন। পরিশ্রমের ইঞ্জিনকে বুদ্ধির স্টিয়ারিং দিয়ে সঠিক পথে চালান। দেখুন সাফল্য আপনার পায়ে এসে ধরা দিতে বাধ্য। আপনার ভেতরের সেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলুন,
যে শুধু স্বীকার করতে জানে না, জানে কখন, কোথায় এবং কিভাবে স্বীকার করতে হয়। সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছে। ধন্যবাদ।